গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি হওয়ায় যুদ্ধবিরতি চলছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রশ্ন তুলেছেন, গাজা যদি শান্তি ফিরতে পারে তাহলে ইউক্রেনে কেন নয়? এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। শনিবার এক ফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতির জন্য অভিনন্দন জানান জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি। জেলেনস্কি এক্স হ্যান্ডেলে বলেন, ট্রাম্পের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমাদের আলাপ যথেষ্ট ইতিবাচক ও ফলপ্রসূ ছিল। গাজা শান্তি চুক্তির জন্য তাকে অভিনন্দন জানাই। ইসরায়েল হামাস যুদ্ধ যদি বন্ধ করতে পারে তাহলে যে কোনো যুদ্ধই বন্ধ হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়া সম্ভব। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও রাশিয়া ইউক্রেনের নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। যুদ্ধ থামাতে তার বেশ কয়েকটি উদ্যোগ থাকলেও এখনও সেগুলো বাস্তবায়নে কার্যকর ফল মেলেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2022 সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার পর থেকে এখনও তা চলছে। হাজার হাজার মানুষের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও এখনও শান্তিপূর্ণ সমাধান অধরাই রয়ে গেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।